বেঁচে থাক রে তোর ভাতার মরে যা শয়তানি, তুই বেঁচে থাক রে তোর ভাতার মরে যা শয়তানি। বলেছি তোর কতবার ডাকিসনি তোর এই বাবা, এই বাবা, বলেছি তোর কতবার ডাকিসনি তোর এই বাবা। মিছি মিছি ঝগড়া করে পরের হাতে মার খা, তুই বেঁচে থাক রে তোর ভাতার মরে যা শয়তানি, তুই বেঁচে থাক রে তোর ভাতার মরে যা শয়তানি, তুই বেঁচে থাক রে তোর ভাতার মরে যা শয়তানি। এমনি বলতেছি, গাছ জ্বালাই বলতেছি। তোরা কি ভেবেছো আমি কি ট্রেনে ধাক্কা মেরেছে, ট্রেন আমার ধাক্কা মেরেছে? না আমি বাসে চাওয়া পড়েছিল, না বাড়ির গুরুজন মেরে আমার এই অবস্থা করেছে। তাহলে বাড়ির গুরুজনকে বাবা মা না, আমার গুরুজন হলো আমার বউ। তাহলে দুঃখের কথা বলি, গ্রামে ওই শিব চতুর্দশী সব বার করেছে, মেলা হচ্ছে, বলে বউ আমার পাটি কাবাট করে চুমকে বলতেছে চলো দু একটা শাড়ি কিনতে যাবো শপিং মলে। দাদাকে মিলতে মিলতে নিয়ে গেল ডেকে, নিয়ে দেখি না দোকানদার 4-5 রকমের শাড়ি বার করেছে। প্রথম দেখি না যে শাড়িটা বার করেছে নেট জালের মতো নিয়ে পাতে ওপারে দেখা যাচ্ছে। আমি দাদা এই শাড়িটার দাম কত? বলে 1000। আমি দাদা ওটা বাংলায় বলা যাবে না? বলে 1000 টাকা। তারপর দেখি না একটা শাড়ি বার করলো মোটা চটের মতন। আমি বলি এই শাড়িটার দাম কত? বলে 500। আমি দাদা এটা বাংলায় বলা যাবে না? বলে 500 টাকা। আমি ফেঁ ফর্সা মেয়ে বিয়ে করি যে কালো মতো মেয়ে, আর নেট জালের মতো শাড়ি পরলে কেরাম মতো লাগবে, ওই মোটা চটের মতো শাড়ি ওই শাড়িটা। তো যেই বলেছি দাদা, বউ আমার ক্যাশবাক্সের সামনে এমন জোরে মাথা ঠুকে দিয়েছে, মাথা পুরো ফেটে হাঁ করতেছে। 4-5টা সেলাই হয়েছে গো। তারপরে হয়নি, 4-5 জন দোকানদার ডেকে এনে এমন মারলো আমার হাত পুরো ভেঙে দিল। তাই মিথ্যে কথা বলবো নি, খুব ভালোবাসে জানো তো, খুব সম্মান করে। তবে তোমাদের কাছে এই সব গল্প বলতে এলে যেন বলুনি, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া ঘুরে তুলে দেবে। তাহলে বউ আমার কতটা সম্মান করে আর কতটা ভালোবাসে জিনিসটা আসতে শুধু একবার দেখে নাও। আজ জব্দ করে দেবো, আজ মদ্য জব্দ করে দেবো। কিভাবে ভাতা জব্দ করতে হয় সামনের রাজ্যের বুঝিয়ে দেবো। কি বলবো দিদিরা, 22টা বছর বিয়ে হয়েছে, 22 বছর বিয়ে হয়েছে, সংসার আমার বাপেরা চালাচ্ছে, আর এই মুখ পড়ার সঙ্গে আমার ঘর সংসার করতে হয়েছে। কি বললুম, কতটা সম্মান করে থাকো, শুধু সম্মানটা দেখে নাও। আমিও তুমি করবো, আমার তুই করবে। কি আমার ভাতা দেখো গো, এ ওলাউটোর সঙ্গে যে সংসার করবে রাস্তাঘাট তার মৃত্যু হবে। এই দুবেলা মার খাচ্ছি, তবু তোর আক্কেল জ্ঞান বলে হয় রে। মাগো কি বলবো, এই যে আমার বিয়ে হয়েছে 22টা বছর, বাপেরা হাট বাজার চাল ধান সব দিচ্ছে, কাপড় চাপড় সায়া বেলা সব দিচ্ছে, আর এই মুখ পড়া সেই আবার দেখতে দেখতে করতে সব যদি বাপেরা দিল, তাহলে তুই কেন আবার ভাতার হয়ে এখানে পড়ে আছিস? তুই বল এর এত গতরের চাষ। মাগো একদিন কাজ করবে 14 দিন শুয়ে থাকবে। তা শুয়ে থাকবে না? আগে কি গত ছিল গো? কেন এখন বিয়ের আগে বড় বড় মাটি ঝোড়া বইতো, যেখান থেকে বিয়ে হলো, হওয়ার পরে বাচ্চাটা হলো, হওয়ার পরে আবল দুর্বল হয়ে পড়েছি, শরীর পুরো নাড়ু হয়ে গেছে, আর কাজ করতে পারে। চিন্তা করতে পারো, আক্কেলের কথাবার্তা শুনেছো? এর এই আক্কেলের কথাবার্তা শুনলে তো আমার গা জ্বালা করে জানো তো। ও মাগো কি বলবো, এই দেখো না শিবরাত হচ্ছে, তাহলে সব মেয়েদের আশা আছে ভালো গয়না পরি বা ভালো শাড়ি পরি। ওনাকে আমি ভুলি ভালি নিয়ে গেলাম, যে চলো না দোকানে গিয়ে একটা ভালো শাড়ি কিনে দাও। মাগো দোকান নিয়ে যাওয়ার পরে শাড়িওয়ালা 2টো শাড়ি বের করেছে। এই সেই ওটা মাটির ভিতরে ঢুকে দেবো জানি। তুই বলো। তারপর দোকানদার 2টো শাড়ি বের করেছে, সেই 2টো শাড়ি, একটা মোটা শাড়ি একটা তাঁতের শাড়ি। তোমরা বলো ওই নেটের শাড়ি আমার পছন্দ না ওই মোটা তাঁতের শাড়ি পছন্দ? তাহলে আমার নেটে এই সেই তাহলে আমার নেটের শাড়িটা পছন্দ হয়েছে, তা ওই শাড়িটা 1000 টাকা দাম বলেছে। যেই বলেছে ও মুখ চমকে উঠেছে, বলে না ও শাড়ি লাগবে না, তুই ওই মোটা শাড়ি দে। সেই আবার যেই বলেছে ওই ক্যাশ বাক্সে মাথা ঠুকে দিয়ে 4-5টা সেলাই করে করেন। ও তো আমার মারেনে দোকানদার মেরেছে, তো দোকানদার মেরেছে। ও যদি মারার কথা বলি তাহলে আমার পাও থাকবে না, পিঠে চামড়া গুলি। হ্যাঁ তো ভাঙবো, ওর কি হাত এমনি এমনি ভেঙেছে? 4-5টা দোকানদার ডেকে রে এমন মার মেরেছে হাত ভেঙে ঠুটো জগন্নাথ। এই তুই তো বাইরে মেরেছিস, মেরে দেখ কি আছে? আরে মেরে দেখ। হ্যাঁ মেরে দেখো, মারবো তুই কি আমার
মারবি? তুই আমার মারবি, আগে মেরে দে। আয় না দেখ। দেখ মেরে দে। খুব মেরেছি, খুব মেরেছি, মুখ পড়া আবার জব্দ হবে না। খুব মেরেছি। মদ্যরা জব্দ হবে এই মেয়েদের কাছে। ও মাগো, ওর কথা শুনে আমার একটা ছেলে নিতে হলো। আর হলো তো হলো, আমার একটা আলতাবলি হয়ে গেল। এই, ওটা কার জন্য হয়েছে? কার জন্য হয়েছে? তোর জন্য হয়েছে। আমার জন্য হয়েছে। আমি বারবার বলেছি জানো দিদি, এই দেখ পাঁচু গোপালের মানত কর, একটা গোটা বেটা সাবাল হোক। কোথায় বল মিবিনি মানত করেছে, একটা আলতাবলি পাগলি হয়েছে। চিন্তা করতে পারো, এ ঘর যুগের কথাবার্তা। ছেলে যেন গাছের ফাল পেড়ে নিয়ে আসবো, তা ভগবান যেটা দিচ্ছে সেটা হয়েছে। তা ওই আলতাবলি যে হয়েছে ওটা তোর জন্য হয়েছে। তোর জন্য আর হয়েছে। ওই মেয়েটার বিয়ে দিতে গেলে 2 লাখ টাকা খরচা হবে। 2 লাখ টাকা তোর বাবার বাড়িতে আনকে যা। এই সেই উল্টো পাল্টা ঘুষো দেবো আগে। ওটা দেখতে পাচ্ছি। দূরে থেকে ঘুষো মারবো। মারবি, ঠ্যাং ভেঙে তোর এইখানে রেখে দেবো। বেশি উল্টো পাল্টা। ওই 2 লাখ টাকা খরচা হবে। আর আমি ফেসবুকে হ্যাঁ, ভালো একটা ছেলে তুলেছি। আচ্ছা ওই ছেলেটা আমার খুবই পছন্দ। আচ্ছা। ওই ছেলের সঙ্গে আমাদের আলতাবলির বিয়ে দেবো। তুই বিয়ে দেখে যা, কি হয়েছে? আমি দিতে পারবো। সন্ধ্যা অবধি টাকা জোগাড় করে আমার 2 লাখ টাকা হাতে দিবি। হ্যাঁ আমি ঘর চলে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ তুই যা, মেয়ের বিয়ে দিতে হবে, বয়স হয়ে গেছে। বেশি কথা বল। বেশি কথা বলে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি। তুই যা। আর তুই যদি টাকা না দিয়েছি মুগুরি বাড়ি দবা খেয়ে ছেড়ে হ্যাঁ তুই দেবো। বেশি কথা বলবি। এই, একদম আইবিনি, মেরে খুঁজে দেবো এখানে। এই, ফের এদিকে আসিস, মেরে খুঁজে দেবো। এই, 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 এই। এই, হাট, হাট। তোরা কি ভেবেছো এই ভয়ে কাঁপতি, সাহসে কাঁপতেছি? শালা কি ডেঞ্জারের মেয়ে গো, আর একটু হলে পা ভেয়ে দিত। শালা কি জিনিস নিয়ে সংসার করতেছি। শালা বাঘ দেখে এত ভয় পায় না গো, বউ দেখে এত ভয় পায়। তা ওর আমি শিক্ষা দেবো, টাকা জোগাড় করবো, তবে ওর শিক্ষা দিতে হবে, শুনবো। বলেছি তোর কতবার, ডাকিস নি তোর এই বাবা, এই বাবা। বলেছি তোর কতবার, ডাকিস নি তোর এই বাবা। মিছি মিছি ঝগড়া করে পরের হাতে মার খা। তুই বেঁচে থাক রে, তোর ভাতার মরে যা শয়তানি। তুই বেঁচে থাক রে, তোর ভাতার মরে যা শয়তানি। তুই বেঁচে থাক রে, তোর ভাতার মরে যা শয়তানি। অজানা সাগর সতী চলো ভেসে যাই, চাই না জীবনে আমি তোমাকে যে চাই। অজানা সাগর সতী চলো ভেসে যাই, নতুন পৃথিবী গড়ি তারাই তারাই, দুটি পানি মিলে হয় একই মোহনা। উই 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 উই। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি সে কথাটি মুখে বলা যায়। এমনি অনেক কথাই আছে অজানা, আমি তো জানি না যে বাবু যে তোমার। উই 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 আজকে না আজকে হবে কি আনন্দ হচ্ছে, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো দেখো আমি না কি তুনু না থতে লিপস্টিক পরিছি রে, আর গলাতে কি সুন্দর মালা পরিছি। এই আমাকে বিয়ে করবি? আয় 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 না, তুই না খুব বাজে জানিস। এই তুই আমাকে বিয়ে করবি? আয় আয় না, তুইও না খুব বাজে। আজকে না আজকে বিয়ে হবে, আজকে ফুলসজ্জা হবে, আর ফুলসজ্জা রাতে আর বউকে আমি কি বলবো জানিস? উই 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 এই তোর চারদারে খুঁজে দিচ্ছি, আর তুই রাস্তার মধ্যে কি গান করতেছি? মেরে তোর খুঁজে দেবো। তুই লাগে কি বলেছি? এ বাবরে, আমি তো নাকে বানা পড়েছি। ওটা বানা নয়, ওটা বালা। বানা
বলতে পারিনি বলিস কেন? বল বালা। বানা। চুপ। বালা। বালা নে বালা। ও যেখান থেকে হয়েছে সেখান থেকে সংসারে অশান্তি। ও যেখান থেকে হলো ওর মার হাতে আমি শুধু মার খাচ্ছি। এই তুই ওরা সিংনি খাচ্ছি। হায় হায় রে। এ বাবা রে, এ? মা তো আজকে বিয়ে হবে, তাই তো ধোকা থেকে না খেয়ে বসে আছে, কি খিদে পাননি? খিদে পেয়েছে বলে সিংনি খাচ্ছি। হ্যাঁ রে বা। মেরে কুচো তোমার বিয়ে বন্ধ হয়ে গেছে। আবে দিতে হবে, আবে দিতে হবে, আবে দিতে হবে, আবে দিতে হবে। বেজনে গাছের ফল বে দিতে হবে। বে পাগলি মেরে গেছো। চুপ। কি বলিস শোন, তোর বিয়ের জন্য অনেক টাকা পয়সা জোগাড় করেছিলাম, সেই টাকা তোর মানে পালিয়ে চলে গেছে। এ বাপ, তা এখন কি হবে? বে বন্ধ হয়ে যাবে। এ না। এই কান্না ছিদি না। চুপ। কি বলিস শোন, তোর বাবা তো বেঁচে আছে, দরকার পড়ে লোকের কাছে গলায় গামটাতে ভিক্ষে করব, রাস্তায় দাঁড়াবো, বলবো বাবু কাকা ওগো যে যেমন বাবু দান করো, আমার পাগলি মেয়েটাকে বিয়ে দেবো, চল। তো নিয়ে ওই 3 রাস্তার মোড়ে দাঁড়াবো আর ভিক্ষে করবো, আমি তোকে বিয়ে দেবো, চল। এই দেখো, বলো। তোমাকে ভালোবেসে না আচ্ছা। আমার জীবনটা ধন্য হয়ে যাচ্ছে। আর আমি আমার জীবনের থেকে না তোমাকে বেশি ভালোবাসি। তাই বুঝিনি তোমাকে এত লাগছে ভালো, জীবন জুড়ে পাবো সুখের আলো। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। বুঝিনি তোমাকে এত লাগছে ভালো, জীবন জুড়ে পাবো সুখের আলো। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। আজ থেকে এই হাত আর কোনোদিন অন্য হাতে হাত রাখবে না কোনোদিন কাউকে। এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না যেই শপথ করি, দুজনে কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এই দেখো, বলো। তোমাকে তোমাকে বিয়ে করে আচ্ছা। আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তাই দেখো, আজকে অনেক কিছু কেনাকাটা করে একদম। দুজনে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। একদম দেরি করবো করবো না, কিন্তু। চলো। ওগো বাবু, ওগো কাকি, ওগো পিসিমশাই, ওগো মাসি, আমি কন্যাদায় বাবা, একটা কন্যাদায় বাবা তোমাদের কাছে হাত জোর করে ভিক্ষে যাচ্ছি, গোলায় গামটাতে ভিক্ষে যাচ্ছি, যে যেমন পারবে দান করো। কারো কাছে যদি না 100 টাকা থাকে অন্তত 500 টাকা দাও। হাসতেছে, দুঃখে জ্বালাই বলতেছি। কারো কাছে যদি 500 টাকা লোড থাকে 1000 টাকা দাও। আমার পাগলি মেয়েটা এমা খাত খাত খাত। চুপ! অত জোরে কাঁদিনি, বেশি কাঁদলে দেবে না। দাও না বাবু, দাও না। একটা বাবা কাউ কাউ করতেছে, গলায় গামছাতে ভিক্ষে করছে, তোমাদের মধ্যে কি একটু মা দোয়ানি? দাও না বাবু, দাও না। জোর জোর খাও। এই রাখো, একটা ভিখিরি মনে হয় কন্যা দায়ে পড়েছে, তুমি গিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে এসো না। আর তুমি কি পাগল হয়ে গেলে? রাস্তাঘাটে অনেক পাগল ঘুরে বেড়াবে, টাকাটা কি গাছের ফাল যে নাড়া দিলে পড়ে যাবে, ওদের দিয়ে আসবে আমি? কি ডেংরা মেয়ে দেখো, তার স্বামী দেবে বলতে যে মেয়েটা বাধা হচ্ছে। মেয়েটা ভালো ডেংরা তো। দাও না, দাও না, একটা কন্যা দেয় বাবা, তোমাদের কাছে কাউ কাউ করছে। দাও না গো, দাও না বাবু, দাও না। এ খাত 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 খাত, দাও না। এই দেখো, লোকটা কাউ কাউ করছে, আমাদের কাছে তো অনেক টাকা, কিছু টাকা ওদের দিলে ওদেরও সাহায্য হবে, আর আজকের আমাদের বিবাহ, আমাদের মঙ্গল হবে। তুমি না বড্ড বাড়াবাড়ি করছো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি টাকাটা দিয়ে আসছি। আর শোনা, আমি কিন্তু যাবো আর আসবো। এই, ননু। দাও না বাবু, দাও না, দাও না গো বাবু, দাও না। বলেছ যে কথা তুমি নিজে মুখে, বলেছ যে কথা তুমি নিজে মুখে, বলুনি মনের কথা, বলেছ দুঃখে, বলে যদি সুখ পাও দেখো গো সুখে। বলেছ যে কথা তুমি নিজে মুখে, বলেছ যে কথা তুমি নিজে মুখে, বলেছ যে কথা তুমি নিজে মুখে। এই
তোর চার ধারে গরু খোঁজার মধ্যে খুঁজেছি আর তুই এই ভক্সেলের হাত ধরে কোথা পালাচ্ছিলি? খারাপ রাস্কেল, কি বলতে চাইছিস তুই? তোকে আমি চিনি না, জানি না, আর তুই আমাকে দুই তা করে কথা বলছিস। কথাটা ভদ্রভাবে বলার চেষ্টা কর। এই বেবি গো গো হাই আলগা, এ নিজের স্বামী চিনতে পারছি না তো। আরে কি বলছিস তুই? নিজের স্বামী মানে? এই যে তোমার সামনে উনি যা তা না তাই বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? এ ভাই এ তুই কার হাত ধরে টানছিস জানিস? কে রে? ওটা আমার হবু স্ত্রী রে। ওটা তোর হবো স্ত্রী? হ্যাঁ। আর আমি ওর কে হই জানিস? আমি ওর ভাতার হই রে। এই ইডিয়েট, মুখ সামলে কথা বলবি। এই উল্টো পাল্টা কথা বলে ঘরে চল। এই ভাই, এই তোর বাড়ি কোথায়? আর বাড়ি হ্যাঁ। কেন ধনপোতা ধনঞ্জয়পুর। সেটা কোথায় ভাই? জয়নগর ধনপোতা ধনঞ্জয়পুর। জয়নগরে? হ্যাঁ। তুই কি করিস কি? আমি হ্যাঁ। আমি টিভি টেপাটিপি করে আর ঢোকাই। সেটা কি কাজ ভাই? বুঝতে পারছি না, হ্যাঁ। কোটিপতি লোকের হাতে বাড়ি ধরে রাস্তায় দাঁড় করায়। সেটা কি কাজ ভাই? তাও বুঝতে পারছি না। না। বামাতে টিভি হ্যাঁ। ডানাতে ঢোকায়। হ্যাঁ। এ জিনিস খেলে হ্যাঁ। ইয়াং বৌদিরা হেভি এনজয় পায়। সেটা কি জিনিস ভাই? তাও বুঝতে পারছি না। না। আমার হাত দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমি কি সরকারি কাজ করি? না, না, না। নো 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 না, না। আমি তো ফুচকা বেচি তো। তুই শেষে ফুসকার এনে পালাচ্ছিলি? কি বলছিস তুই? এক্ষুনি যদি সমাজের লোক জানে না, মান সম্মান চলে যাবে। ঘরে চ, ঘরে চ। আমি যাব না। আরে যা হয়েছে ওই ওদি বন্ধ আরে এখানে বেরিয়ে যা। ওরে ঘরে চল। না চল। না, ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ মূর্খ কি বলে? এরা ফেশনে দিয়ে বড় মশানে বাড়াচ্ছে। কথাটা ভদ্রভাবে বল। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এরা ফেশন দিয়ে বড় মশানে বাড়াচ্ছে, এরা ফেশন দিয়ে বড় মশানে বাড়াচ্ছে। এই দাবি এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে। কথা সংযোগ কর বল, নয়তো এমন হাওয়া ঘুষি মারবো না হ্যাঁ। তোর গিলে মেটে আগ হয়ে যাবে রে। এই দেখ, আমি দেশের ছেলে, হ্যাঁ। এমন টুক করে নাক ধরে টিপে ধরবো না, বাবা। দম বন্ধ হয়ে মরে যাবি রে। এসো তুমি আমার কাছে, ধৈর্য আর ধরছে না। আর পুরানো ইঞ্জিনে চাম মারলে হ্যাঁ। ঢাল কাটবে বুঝবি না। এ ভাই এই ব্যাপারটা কি রে? এই গ্রামে সব ওই নদীর পাশে হ্যাঁ। বড় বড় ফিশারি থাকে জানিস? হ্যাঁ, ঘোরে। ফিশারি বড় বড় জাম মেশিন বড় থাকে। ওই জাম মেশিন না চলতে চলতে ওদের লাইলা পিস্টন ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার পরে আবার নতুন লাইলা পিস্টন পোড়ানো হয়। যখন ওই লাইলা পিস্টন পুরানো ইঞ্জিনে না সাপোর্ট হয়, এমন জোরে পুরানো ইঞ্জিন প্রেসার মারে, হ্যাঁ। পিস্টনের মাথা থেকে ভ্যালের টুপি এমন পটাং করে উড়ে যায়, ভ্যাল বুঝতে পারে না রে। আজকাল চার গাইয়া এরা ফেশনে কিছু বোঝে না। জনগণ জেনে গেলে তোরে গায়ের কাপড়ে থাকবে না। তো যদি মুখ ছেড়ে দেবো এটি। এরা ফ্যাশন দিয়ে বড় মোশনা বার আছে, এরা ফ্যাশন দিয়ে বড় মোশনা বার আছে। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ধরেছে। এ বাপ রে, মারে আপে দিবিনি। ওরে মা, বিয়ে হবে, একটু ধৈর্য ধর। অনেক সময় পেরিয়ে গেল, দাও না বাবা বিয়েটা। আর 15 টাকা নিয়ে গেল, নেই মায়াজের মমতা। ওরে মা, তোর বিয়ের জন্য অনেক টাকা জোগাড় করেছিলাম, সেই টাকাটা কে নিয়ে গেছে জানিস তো? এই ধারি হিন্দুরে বস্তা কেটে নিয়ে পালিয়ে চলে গেছে। ও যে আমার জীবন সাথী, ওকে ছাড়া বাঁচবো না। আর এর গুণের কথা জেনে গেলে হ্যাঁ। গায়ে জ্ঞান তোর থাকবে না। কি বলছিস? বড্ড বাড়াবাড়ি করছিস। এর বিশাল গুণ আছে জানিস তো? হ্যাঁ। রাস্তার পাশে লাল বিচুরি পাতা গাছ আছে জানিস? হ্যাঁ, মুখ এগুলো তোলা। লাল বিচুরি পাতা একবার যদি গায়ে লেগেছে এমন জ্বালা চিরবিনি করবে, অস্ত্রে মরে যাবি রে। অনেক সময় পেরিয়ে গেল, দাও না বাবা বিয়েটা। 15 টাকা নিয়ে গেল, নেই মায়াজার মমতা। ও যে আমার জীবন সাথী, ওকে ছাড়া বাঁচবো না। ওর গুণের কথা জেনে গেলে গায়ে জ্ঞান তোর থাকবে না। আরে পলাশ বলে ভুল করেছি কর ক্ষমা, আরে পলাশ বলে ভুল করেছি কর ক্ষমা। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এরা ফ্যাশন দিয়ে বড় মোশনা বার আছে, এই দিয়ে এরা ফ্যাশন দিয়ে বড় মোশনা বার আছে। চুপ কর মূর্খ। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে। ভালোবেসে অবশেষে মাল্লি বুকে চাকু। আচ্ছা, আর আমার থেকে দামি হয়ে গেল এই ভিখারি কাকু। এই, আই কাকু, আই কাকু, এই আঙুরবালা। আঙুর বলা নাম দিচ্ছিস? হ্যাঁ, ও জীবনে আমার এসে হয়ে গেছে জীবন ঝালা পালা। হ্যাঁ। ওই কারণে ভালোবেসে নাম দিয়েছি আমি ওর আঙুরবালা। বাবা বিশাল জ্বালা। এই আঙুরবালা, এটা তোমার কি হয়? তোমাকে আমি মিথ্যা বলবো না। না, না, না। উনি প্রথম থেকে যা কিছু বলছে হ্যাঁ। সবই সত্যি বলছে। ব্যাস,
ছি ছি ছি, ছি। আমার ভাবতেও ঘৃণা করছে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছি। তোমার স্বামী থাকতে, তোমার সন্তান থাকতে তুমি আমার সঙ্গে করেছো ছলনা, আর আমি তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছি। তুমি আমাকে কি বলেছিলে? বাড়িতে বাবা মা মেনে নিচ্ছে না, চলো আমরা পালিয়ে যাই, সুখে সংসার করি। সব ছিল তোমার প্রতারণা। তুমি প্রতারক, তুমি একটা নারী রূপী নাগিন। কি বলেছে তোর, কি বলেছে? বলে বাড়িতে বাবা মা মেনে নিচ্ছে না। আচ্ছা। আমার বয়স সুইচ 16। মানে কত, 16 বছর? হ্যাঁ। এইসব কথা বলেছো? মানে তোমার বাড়ি থেকে বাবা মা মেনেছে, মানে গার্জেন, মানে আমি তোমার স্বামী তোমার বাবা হয়ে গেছি? হ্যাঁ, আর এই ছেলেটার ছবি তো দেখেছিলে মোবাইলে আমার, হ্যান্ডসাম দেখতে। তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তার মানে তুমি তোমার জামার সঙ্গে পাড়ার ছেলে? বাবা বাবা বাবা, এই লাইনটা ধরে থাকো, ধরলে চটচড় মরমর করে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ছি ছি ছি, এই জন্য তো সমাজের এই পরিণতি। ওই জন্য তো মামির সঙ্গে ভাঙনা চলে যাচ্ছে, কাজের রাজমিস্ত্রির ছেলের সঙ্গে বাইরের বউ পালাচ্ছে। এই তো সমাজের পরিণতি। ছি, তোমাকে স্ত্রী বলতে না আমার যে বড় ঘৃণা হয় গো, আমার যে বড় ঘৃণা হয়। মা কার বলে জানো তো? অনাহারে পেট জলে তবু মায়ের হাসি মুখ শত কষ্ট সইতে পারে, চাই সন্তানের সুখ। কত শত মা সন্তানের আগে দেয় প্রাণ, তবুও তো মা নিতে চাই সন্তান। মা তো সেই মা। শুনে তো মাদার টেরিজার কথা, যে না নিজের গর্ভে সন্তান ধরেনি সে সারা বিশ্বের মা। শুনেছ বেহুলার কথা, যে না মৃত স্বামী নিয়ে খেলায় বেঁচেছিল তার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। শুনেছ সাবিত্রীর কথা, যে না জমের ঘর তো তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। তুমি একজন মা, তুমি একজন স্ত্রী, তোমাকে স্ত্রী বলতে না আমার যে বড় ঘৃণা হয় গো, আমার যে বড় ঘৃণা হয়। ওগো, তুমি তো আমার স্বামী, আমি তো আমার স্ত্রী। হ্যাঁ, আমি চলার পথে ভুল করেছি। পারো না, পারো না তুমি আমাকে ক্ষমা করে দিতে বলো না? তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, এ ভুলের ক্ষমা হয় না গো, এ ভুলের ক্ষমা হয় না। একবার কি তুমি জানতে চেয়েছো? একবার কি তুমি প্রশ্ন করেছো আমি 2 লক্ষ টাকাটা তোমার হাতে কিভাবে তুলে দিয়েছিলাম? একবার কি তুমি জানতে চেয়েছো? আমি যে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, আজ যে স্বামী সংসার সব কিছু ভুলে গিয়ে এই ছেলেটার হাত ধরে আজ আমি অনেক দূরে চলে যাচ্ছিলাম। ওগো, তুমি অন্ধকার থেকে আমাকে আলোর পথে যখন ফিরিয়ে নিয়ে এলে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। শেষবারের মতো বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে 2 লাখ টাকা তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, এই টাকা তুমি কোথায় পেয়েছো? কে বা তোমাকে দিয়েছে? তুমি দেখতে চাও, হ্যাঁ। তুমি জানতে চাও, তবে দেখো। এটা তোমার কি হয়েছে? এত বড় পেটটা তুমি কেটেছো কেন? তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, বলো, বলো। তুমি ওকে বলেছিলে না, মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা দরকার, হ্যাঁ গো, 2 লক্ষ টাকা দরকার। 2 লাখ টাকা দরকার। আমি তো গরিব মানুষ, দিন আনতে দিন খাই, আমার তো ধন সম্পত্তি টাকা পয়সা বলে ওর তো কিছু নেই। তা বলে কি আবার পাগলি মেয়েটা কি বিয়ে হবে না? আমি অনেক কিছু ভেবে সাত পাঁচ না ভেবে না আমার নিজের কিডনিটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম। বাবা, না, এটা তুমি করতে পারো না। এটা আমি আর সেই বিশ্বাস করি কিডনি বিক্রি করা 2 লক্ষ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। আর সেই টাকা নিয়ে তোমার নিজের দেখা ছেলে তোমার জামাইয়ের সঙ্গে তুমি পালিয়ে চলে না। যাচ্ছিলে। তুমি চুপ করো। তোমার চোখের সামনে দাঁড়াতে না আমার যে বড় লজ্জা করছে গো, আমার যে বড় লজ্জা করছে, আমি ভুল করেছি। আমার যে বড় ঘৃণা করছে। পারবে বাবু, পারবে বাবু, সব ঘৃণা বলে আমার এই পাগলি মেয়েটাকে বিয়ে করতে পারবে বাবু? আমার এই পাগলি মেয়েটাকে বিয়ে করতে পারবে? পারবো। এ বাপ, ও বাপরে, তুই আমার বিয়ের জন্য তুই তোর কিডনিটা বিক্রি করে সেই টাকা তুই মায়ের হাতে তুলে দিয়েছিলি। আর মা, তুই সেই টাকা নিয়ে তুই তোর জামাই হতে পালিয়ে গেছিলি। তা তোর মতো মাকে মা বলে ডাকতে আমার ঘৃণা করে। তুই মানো, তুই মানবে তার রাক্ষসী, তুই মানবে তার পিশাচিনী, তুই মানবে তার শয়তানি। ওরে মা, মা তো মা হয়, মা যত অন্যায় করুক রে মা, মাকে এমন বলতে নেই রে মা, মাকে এমন বলতে নেই। আমি তোর বাবা, আমি তো বেঁচে আছি, আমি তোকে বিয়ে দেবো রে মা, আমি তোকে বিয়ে দেবো। এ বাপ, ও বাপরে, আমি জানি রে বাবা, আমি জানি আমাদের কোনোদিনও বিয়ে হবে না রে বাপ। তাই আমি নিজে থেকে সিদ্ধান্ত করে আমি যে বীজ খেয়েছি রে বাপ। ইয়ে মা, এই তুই এটা কেন করলি রে মা? তুই এটা কেন করলি? তোর বাবা কি মারা গেছে? তোর বাবা না তোর জন্য একটা কিডনি বিক্রি করেছিল, পারলে না আমার আরেকটা কিডনি আমি বিক্রি করে দেবো। আমি তোকে বিয়ে দেবো রে মা, তোকে যে বাঁচতে হবে রে মা, তোকে যে বাঁচতে হবে রে মা।
তোকে যে বাঁচতে হবে। এ বাবা, বাবরে ভীষণ যন্ত্রণা করতেছে বাবা, আমাদের দুটো অন্ধকার হয়ে আছে রে বাবা। আমি আর বাঁচবো না রে বাবা। এ বাবা, বাবরে, এ বাবা, বাবরে, কষ্ট হচ্ছে, বলো মা। বাবরে। এই কুকুমনি, কুকুমনি, মারে একটিবার কথা বল। চোখ খুলে দেখ, আমি তোর মা, তোর বাবা তোকে ডাকছে। তা তুই একটিবার কথা বল মা, চোখ খুলে মা। কুকুমনি, কুকুমনি। কত আশা করে আমি বেঁধেছিলাম ঘর, শান্তির চাল উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়। কত আশা করে আমি বেঁধেছিলাম ঘর, শান্তির চাল উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়। দিল আমার সকল আশা, দিল আমার সকল আশা, পুরাইল আশা। ও গো গো গো, আমার সকল আশা, আমার সকল আশা, কম কম খাওয়া আমার সুখের বাসা। বুঝিলে তো বিলীন হবে আমার সকল আশা, আমার সকল আশা, আমার সকল আশা, আমার সকল আশা, আমার সকল আশা। কুকুমনি।